নমরুদকে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন ইরাকের রাজাদের উপাধি ছিল নমরুদ রাজার শুধুই রাজাই ছিল না, তারা নিজেদের খোদা মালিক বলে দাবি করত। নমরুদ চিন্তা করল, যদি ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত এভাবে চলতে থাকে তাহলে রাজত্ব শেষ হয়ে যাবে। কাজেই নবীকে প্রশ্ন করলেন, কেন তুমি পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করো আর আমাকে খোদা মানতে কেন অস্বীকার করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরিক করি না। সমস্ত বিশ্ব জগৎ তার সৃষ্টি করা, তিনি সকলের স্রষ্টা এবং মালিক। তুমি তার সৃষ্টি করা একজন মানুষ। তুমি মূর্তির পূজা করো, তুমি কিভাবে খোদা হতে পারো? নমরুদ বলল, তোমার খোদার এমন গুণ বর্ণনা করো যেটা আমার মধ্যে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মহান আল্লাহর জীবন ও মৃত্যুর মালিক। নমরুদ জীবন ও মৃত্যুর মালিক এ কথা প্রমাণ করার জন্য রাজদরবারে একজনকে হত্যা করল, একজনকে দণ্ডপ্রাপ্ত মানুষকে তার দণ্ড মাফ করে দিয়ে বলল, জীবন মৃত্যু নমরুদের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরান, তুমি এটাকে বিপরীতমুখী করো। এই কথায় নমরুদ হতবাক নিরুপায় হয়ে পড়ল, কারণ নমরুদ কখনোই এ কথা বলেনি যে সমস্ত বিশ্ব জগতের স্রষ্টা, তবে আর কাউকে বিশ্বের স্রষ্টা বলে সে বলতো না, বরং সে বলতো চন্দ্র ও সূর্য, নক্ষত্র ইত্যাদি হলো আলাদা দেবতা। নমরুদ নিজেকে শুধুই মানুষের দেবতা বলে দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তাদের সামনে আল্লাহর বিশ্বজগতের নিয়ন্ত্রণ বলে তাদের সামনে সত্য তুলে ধরেছিলেন। নমরুদ অপমানে রাগান্বিত হয়ে উঠলেন। যদিও তাদের কোনো যুক্তি ছিল না, সাধারণ প্রজা থেকে নমরুদ পর্যন্ত সবাই দেবতার অপমান করা, এই পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করল। সেই জায়গায় কয়েকদিন থেকে আগুন জ্বালাতে লাগলেন। তীব্র তাপের পাশে জায়গাগুলো গাছপালা পর্যন্ত পুড়ে যাচ্ছিল। এখান থেকে ফেলে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, একেবারে ছাই হয়ে যাবে। নিশ্চিত হবার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। মহান আল্লাহ আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যেতে বললেন। আগুনের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত মূর্তি পূজার বিপরীতে আল্লাহর একত্ববাদ সম্মত করে রাখার জন্য সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পিতা পুত্র সবসময় কাবার নির্মাণ কাজে ব্যস্ত থাকতেন এবং কাবা ঘর তৈরি করতে লাগলেন এবং এক খণ্ড পাথর সেখানে লিফট হিসেবে সেটা ব্যবহার করা হয়েছিল। যখন পাথরকে হুকুম করতেন পাথর উপর দিকে উঠে যেত এবং সেখানে চরকের মতো সৃষ্টি করেছিলেন। যখন তাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে আরোহণ করে গেঁথে যেতেন। বর্তমানে হাজারে আসওয়াদ যেখানে আছে ততটুকু হবার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পথ দেখায় নিয়ে গেলেন। নিকটস্থ পাহাড় থেকে হাজারে আসওয়াদ বেহেশত থেকে আনা সুরক্ষিত অবস্থায় বের করে
তার সামনে দিলেন। যথাযথ স্থানে প্রতিস্থাপন করার জন্য বাইতুল্লাহ নির্মাণ হবার পর মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম ধর্মের কেবলা ও তার সামনে মাথা নত করার প্রতীক, সুতরাং বাইতুল্লাহকে একত্ববাদের কেন্দ্র হিসাবে সাব্যস্ত করা হলো। তখন পিতা পুত্র উভয়ই দোয়া করলেন যেন মহান আল্লাহ তাদের এই সন্তানদের নামাজ কায়েম করা ও যাকাত আদায় করার হেদায়েত দান করেন। তারই ধারাবাহিকতায় হেদায়েতপ্রাপ্ত দল সমস্ত পৃথিবী থেকে বাইতুল্লাহতে একত্রিত হয়ে হজ আদায় করেন, পরকালের সুসংবাদের আশায় তাদের জীবনকে ধন্য করেন। সূরা ইমরান আয়াত 96-97। নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদত গৃহটি নির্মিত হয় সেটি হচ্ছে মক্কায় অবস্থিত। তাতে কল্যাণ ও বরকত দান করা হয়েছিল এবং সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদতের স্থান, আর তার অবস্থান হচ্ছে যে সে তার মধ্য প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। মানুষের মধ্য থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন এই গৃহে হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহর অধিকার। আর যে ব্যক্তি নির্দেশ মেনে চলতে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 200 বছর পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন। তিনি ছিলেন মহান আল্লাহর উপর নির্ভরশীল। পরিবার, সমাজ, রাষ্ট্রশক্তি বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল সরাতে পারেনি। মুসলিম উম্মাহ ও তার জাতির পিতা ইসলামের একজন কালজয়ী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।